বাইকের হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করতে দিছিলাম। আমার বাইক 3,500-4,000 কিলোর মতো চলছে। এয়ার ফিল্টারের আমি ছবি তুলে রাখছি, এমন বাজে অবস্থা হয়েছে। নর্মালি একটা এয়ার ফিল্টার 10,000 কিলো তো এত ময়লা হয় না আমার সাথে। লাস্ট গতকাল নাকি পরশু দিনে একটা ভিডিও শুট করছিলাম, ওটার মধ্যে এই ওয়ালটার সামনে আমি দাঁড়ায় ভিডিও স্টার্ট করছিলাম। এটা এডিট করতে গিয়ে এত সুন্দর লাগছে, আজকে আবার এখানে দাঁড়ায় এই ক্যামেরাটা সেট করলাম। কারণ ওই যে অনেক সময় ফার্স্ট রেকর্ডে বা সেকেন্ড রেকর্ডে সাউন্ড একটু ঝামেলা করে, এই কারণে যে জিনিসটা করতে হয় সাউন্ডটা একটু চেক করে নেওয়া লাগে। যাই হোক, আজকে ওয়েদারটা অনেক বেশি মেঘলা টাইপের, আর আমি নিজেও বুঝি নাই যে ঘটনাটা কি ঘটে গেছে। আমি একবার ঘুম থেকে উঠছি সকালে, উঠে দেন খাবার খাইছি, খেয়ে বের হওয়ার আগে চিন্তা করলাম একটু কেমন কেমন লাগতেছে আর একটু রেস্ট নেই। অ্যান্ড ওই রেস্টে আমি যখন আজান শুনতেছিলাম আমি ভাবছি যে হয়তো কয়টা বাজে, হয়তো 1টা বাজে আজান দিচ্ছে। তারপরে আমি একটু নড়ে চেড়ে উঠলাম, উঠে দেখি মোটামুটি 4:45 বাজে, তার মানে আসরের আজান দিতেছিল। এমন একটা অবস্থা, আবহাওয়াটা এত সুন্দর মেঘলা, এমন একটা ঠান্ডা ব্যাপার আজকে নেমে আসছে শহরের মধ্যে। মেঘলা মেঘলা একটা ফিল চলে আসছে, পাহাড়ে যেটা হয় বিকেল বা সন্ধ্যার দিকে একদম মেঘলা একটা ব্যাপার চলে আসে না, পুরা ওই ব্যাপারটা চলে আসছে হচ্ছে আমাদের ঢাকা সিটিতে। এরকম যদি গাছপালাওয়ালা কোনো গলি হয় তাহলে তো ব্যাপারটা আরো ভালো লাগে। এর আশপাশে মিরপুর, আমরা যে 60 ফিটের এই এলাকায় থাকি, আপনারা যদি কেউ এর আশপাশে থাকেন, কাওলা এলাকাটা যেরকম ধরেন আমবাগান, জঙ্গল, গাছপালা আছে, একটু খোলা মাঠ টাট আছে, এরকম কোনো এলাকা যদি এর আশপাশে থাকে 60 ফিটের, প্লিজ আমাকে একটু জানাবেন, লোকেশনটা দিবেন, তাহলে বিকেলে মাঝে মধ্যে ওইখানে একটু চিল করতে, ফিল নিতে যাওয়া যাবে। কারণ আমি উত্তরা যখন থাকি, আমার যদি ওরকম লাগে আমি দিয়াবাড়ি, 300 ফিট অ্যান্ড কাওলা বা এই ধরনের জায়গাগুলোতে যাইতে পারি, যেখানে একটু নীরব, একটু সুন্দর জায়গা পাওয়া যায়। বাট এইখানে ঝামেলাটা কি জানেন, এইখানে ওরকম কোনো জায়গা নেই। এই জায়গায় একটু শহুরে ব্যাপারই বেশি, মানে এইখানে ব্যস্ততম ব্যাপারটা অনেক বেশি, এখানে ওই চিল বা ফিল ওই ব্যাপারটা নাই। আচ্ছা, এইখানে বাইকটা রেখে শুভ ভাইকে একটু ফোন দেই। আমি মনে হয় এই বাইকটা একটু পরে ইয়ামাহাতে দিয়ে একটু বের হব শুভ ভাইয়ের পিছনে চড়ে। কারণ হচ্ছে আমার এই বাইকটাও যে এয়ার ফিল্টার টেটার কিছু ব্যাপার স্যাপার আছে, ওগুলা চেক করবো আর কি। দেন শুভ ভাইয়ের পিছনে চড়ে দেন একটু বিকেলের খাওয়া দাওয়া করতে হবে। শুভ ভাইয়ের বাইক নাকি ওয়াশ করতে হবে, আর কি কাজের কথা বললো। আর আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে, গলার আওয়াজ শুনেন না, একটু কেমন কেমন অদ্ভুত অদ্ভুত হয়ে গেছে। আর লোকটা কই বললো মোটো অটোর সামনে আছে, কিন্তু লোকটার তো কোনো খোঁজ খবর পাইতেছি না। মোটো অটো আর বাইক ফেরি এক করে ফেলছে আজকে শুভ ভাই। সে মোটো অটোতে আমাকে আসতে বলে নিজে যে বাইক ফেরিতে বসে আছে। কি একটা অবস্থা, চিন্তাটা করছেন, প্রতিষ্ঠান মানুষের যদি বেশি হয় তখন মানুষের অবস্থা কি হয়ে যায়। একজনের কাছে যেতে যেতে চলে গেছে আরেকজনের কাছে। এই কালকে আমি একটা ঘটনা শুনতেছিলাম একজনের মুখে, সে বলতেছিল যে একটা লোকের হচ্ছে 2টা ফ্যামিলি, মানে বউ হচ্ছে 2টা, 2 ঘরে বাচ্চা কাচ্চা আছে। আর এটা নাকি এই যুগে, মানে রিসেন্ট এই যুগে এটা চলতেছে। ভাই এই যুগে কি 2 বিয়ে কেউ করে আসলে? 2 বউ একসাথে রাখা, এটা বউরা কি মাইনা নেয়? আমি শহরে তো 2 বউওয়ালা ফ্যামিলি দেখি নাই। এমনি এমন ফ্যামিলি দেখছি যে যাদের হচ্ছে ধরেন এক বউ গ্রামের বাড়িতে আছে, শহরে সে থাকে, শহরে আরেকটা বিয়ে করে ওইখানেও বাচ্চা কাচ্চা করে ফেলছে, কিন্তু গ্রামের বউ জানে না। বা এরকম দেখছি যে বাংলাদেশে তার একটা বউ আছে আর বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করছে, এটা বাংলাদেশের বউ জানে না, বিদেশের ওই বউ তো বাংলাদেশের জীবনে আসবে না। এরকম আমি দেখছি টুকটাক। অ্যান্ড শহরে 2 বউয়ের খবর জানে, এই ধরনের কাহিনী খুব একটা তো এখন দেখা যায় না। যাই হোক, আজকে বৃষ্টি মনে হয় হইতে পারে, কারণ আবহাওয়া অনেক অন্ধকার হয়ে গেছে, মনে হইতেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর এইখানের অবস্থা দেখা মনে হইতেছে এটা একটা রয়্যাল এনফিল্ড হান্টার। দেখি এটার পাশ দিয়ে যাওয়া যায় কিনা। লাইটটা সুন্দরই লাগে, হ্যালোজেন হলেও আলো মোটামুটি একদম খারাপ না, সুন্দর। আর যে টান ভাই হান্টারের, মানে ওই টান পুরা অন্তরটাকে নিয়ে টান দেয়। আর আমার বাইক তো সার্ভিসে দিতে দিতেই আজকে মনে হয় অনেক সময় লাগা যাবে, এরকমটা লাগতেছে। ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? দেখো হুন্ডা না দাঁড়াইলে, পা না নামাইলে পড়ে যাবো না। হ্যাঁ, বাইকে তো পরিপূর্ণ, পুরা ভিতরে জায়গা নাই। আরো নতুন ঢুকছে নাকি কিছু? হ্যাঁ চলেন তাহলে উল্টাই রওনা হয়ে যাই, না সোজাই যাই। আচ্ছা, যে ব্যাপারে কথা বলতেছিলাম, ওই আসলে ওইটা চিট করা হয় যে আপনি এক বউকে রাইখা আরেক বউয়ের কাছে আরেক বউ বিয়ে করছেন। বাট জানা করলে ওটা তো ইসলামে এরকম আছে যে 4টা পর্যন্ত বউ একসাথে রাখতে পারবে একটা পুরুষ। বাট এই যুগের লোকজন, এই যুগের মহিলারা কে গেলা মানবে আসলে? আর এই যুগে এখন যে অবস্থা হয়েছে, অল্প একটু জিনিস নিয়ে কাকড়া কাকড়ি, যদি 4টা ফ্যামিলি হয় একটা পুরুষের, তাহলে ওইটা নিয়ে কি পরিমাণ টানা হেঁচড়া লাগবে, এটাও চিন্তা করেন। যাক, যে ব্যাপারে বলতেছিলাম যে কালকে একটা লোকের কথা এরকম শুনলাম, তো
এই জন্য আমার কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো, অ্যান্ড তাই আপনাদের সাথে একটু করলাম শেয়ার। ভাই ওয়েদার দেখে বুঝতেছি না আসলে অবস্থা কি। অ্যান্ড 60 ফিট রোডের মাঝখানে অনেক সজনে গাছ আছে, এটা আপনারা কি খেয়াল করছেন? সজনে ধরেও আছে। এই ফল না, এটা সবজি। এই সবজিটা নাকি বেশ দামি একটা সবজি। আর এই যে এই 60 ফিট রোডের মাঝখানে যেগুলো হয়ে পাইকা নষ্ট হয়ে যেতেছে, এগুলা কেউ নেয় না কেন? এগুলা নিয়ে তো বিক্রি করে দিলেও পারে, কারণ এই রোডের মাঝখানের এগুলা তো মনে হয় না কোনো ওইভাবে মালিক আছে। এগুলো তো সরকারি জায়গায় সরকারি মনে হয় লাগাইছিল, কিন্তু সজনে গাছ সরকার লাগাইলো এটাও বিশ্বাস করতে হবে আমার? না না না, এটা হয়তো কোনো ব্যক্তি মালিকই লাগাইছে, এই জন্য এই কারোটা কেউ ধরে না, সাহস করে এখানে কেউ উঠেও না। কারণ গাছ থেকে যদি সজনে গাছের ডাল হয় হইলো নরম, গাছ থেকে যদি দুপুষ দিয়ে নিচে পড়ে তাহলে একবারে হলো গাড়ির নিচে। চলেন বাইকটা সার্ভিসে দিস। ও এই কিরে ভাই, রাস্তার মাঝখান দিয়ে কেন সাইডটা দৌড়াবে না? আরে কি একটা অবস্থা, ঘুরি ঘুরি বৃষ্টি অলরেডি পড়তেছে। আর আমি যখন ঘুম থেকে উঠে জানালা দিয়ে নিচে তাকাইছিলাম, তখন একটা বাসার টিনের চালের মধ্যে দেখছিলাম যে মিডলের জায়গাগুলো কালো কালো, মানে ভিজছে বা এরকম কিছু। তখন আমার মনে হয়েছিল কিছু বৃষ্টি মনে হয়েছে। আসলে বৃষ্টি হয়েছিল, কারণ রাস্তার পাশে ওই যে একটু 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 দেখেন ধুলাগুলা ভিজা দেখা যেতেছে। হ্যাঁ ভাই, পিচ্ছি যে দৌড় দিছে, মাদ্রাসা থেকে পলাইলে কি রাস্তার মাঝখান দিয়ে দৌড়াইতে হয়? এই ভাই এও পলাইছে মাদ্রাসা থেকে, হুন্ডাওয়ালা। যাই হোক, যেটা বলতেছিলাম, ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। কিন্তু এই সুন্দর, এই ভাই কিরে সবার এই অবস্থা, কে দুর্দশা? ওই পাশে রোড বন্ধ। আর যাক, রোডের কাজ হইতেছে, এটা হলো বড় খুশির খবর। কিছুক্ষণ উল্টা চলুক বা কিছু দিন উল্টা চলুক, বাট রাস্তা ভালো হয়ে যাক। আর এই বৃষ্টিটা যতটুকু আপনাকে সুখ দিবে, ততটুকু সুখ আবার আপনার কাছ থেকে টেনে নিয়েও যাবে। কারণ হচ্ছে এই বৃষ্টিটা শেষ হইলেই, মানে যদি ঠিক মতো বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পরে হলো গরম পড়ে যাবে। এই বৃষ্টির পরে শীতের আর কোনো চিহ্ন একদমই থাকবে না। আর এই লোক ওই লেগুনাওয়ালারে বলতেছে রং সাইড দিয়ে যেতেছেন কেন? ওই পাশে তো রাস্তাই নেই, যাবে কই দিয়ে বলেন? এই চলতেছে 60 ফিটের অবস্থা, মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আর আমরা যেতেছি একটু আরিফ ভাইয়ের কাছে। হ্যাঁ ভাই, হ্যাঁ এটা অবশ্যই পজিটিভ। ওই যে ওই পাশ তো পুরো ধরেই ফেলছে, ওটা ঢালাই মনে হয় হয়ে যাবো। আর এটা তো ঢালাই হয়ে গেছে অলরেডি, সুন্দর রাস্তা দিয়ে যেতেছি তো আমরা। ব্যাপারটা বুঝি নাই যে এই জায়গাটা এত সুন্দর হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই রোডটা সুন্দর হয়ে গেলে আসলে অনেক বেশি ভালো হয়। আমি এই তো শীত টিত গরম টরম সব কিছু শেষ। আর এখন আমি ঘুম থেকে উঠে কোনো কিছু খাইও নাই। এখন যাবো আরিফ ভাইয়ের ওখানে, যা দেখি চাটা খাবো। ওখানে একটা মজার চটপটি আছে, ওইটাও খাইতে হবে। পরে সর্বনাশ, এখানে তো ঝড় শুরু হয়ে গেছে, টুকটাক বৃষ্টিও আছে। ক্যামেরায় বোঝা যেতেছে না, কিন্তু বাস্তবে অনেক ঝড় হইতেছে, গাছপালা একদম বাঁকা টাকা। এই ভাইয়া কি অবস্থা? এই যে ভালো আছেন? সাওয়ারি তো যাবেন ওই পারে। বৃষ্টির সেই ফিলটা নিতেছি আমরা, কোক খাইতেছি, চটপটি খাওয়া শেষ, এন্ড দেখতেছি মরিচ কাটা। আর সামনে অনেক বৃষ্টি হইতেছে, বাতাস একটু থামছে, কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক অনেক। এবং সমস্যা হলো কারো প্রস্তুতি নাই বৃষ্টির জন্য, সবাই তো শীত মনে করে বেরোইছে। কারোর সাথে না আছে ছাতা, না আছে কিছু, সবাই বিপদে। আজ যদি একটা এরকম গাড়ি থাকতো, ইস। লোকটা প্রচন্ড পরিমাণ ব্যস্ত, একটা জিনিস সে লাগাইছে, দেখি ভাই জিনিসটা। এটা হইতেছে যারা ফেসবুক রিল কন্টেন্ট ক্রিয়েটর বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, যারা এরকম ভার্টিক্যাল ফ্রেম করতে চান, তাদের জন্য একটা মস্তিষ্ক আসছে এখানে। মস্তিষ্ক এটা দিয়ে এখানে লাগাইলে ক্যামেরা এইভাবেও রাখা যায়, আবার ক্যামেরা এইভাবেও রাখা যায়। মানে ইউটিউব অ্যান্ড ফেসবুক, হাতের নাগালে ইউটিউব আর ফেসবুক এভাবে রাখা যায়, চাইলে এইভাবেও রাখা যায় যদি ক্যামেরা দেখতে না চান। আর যদি ক্যামেরার ডিসপ্লে দেখতে চান, এইভাবে উঁচু করে রাখলে উপরে থেকে আপনি দেখতেও পারবেন। কি নিতেছেন এটা? না দেখি না কি করে ফেসবুকে রিল বানায় লাখ লাখ টাকা কামানোর জন্য চলে এসেছে এই যে এই যন্ত্র। গান জিনিসটা সুন্দর ভাই, জিনিসটা আসলেই সুন্দর, ভালো একটা জিনিস বের করছে। এই হাঁটুটাতেই আমার ব্যথা। এই জিনিসটা, এটা হলো জাস্ট এই যে এটা দিয়ে টাইট করে এখানে লাগায়। আর যদি কেউ মনে করেন যে না এটা আমার ঝামেলা, আমি এটা লাগাবো না, তাহলে নরমাল বেজ মাউন্ট যেরকম লাগে ওইখানে এইভাবেও লাগাইতে পারবেন চাইলে। বেজ মাউন্ট দিয়ে টাইট দিবেন, হাত লেগে যাচ্ছে। হ্যাঁ, তখন আবার এটার একটা সর্বনাশ। জীবনটা তো অনেক সুন্দর, কিন্তু এটা দেখা আবার হাতটা এনে রাখেন না, আমার হাঁটুতে ব্যথা।
আচ্ছা আমার এটারে তুমি কিভাবে কি করবা সেটিং করে দাও, সব লাগাই দাও, কোনটা লাগাই দাও। আমরা বৃষ্টি আটকা পড়ছিলাম, দেন বৃষ্টি থামছে, পরে আসছি, এসে এখানে বসছি। আর এর মধ্যে ইয়ামাহাতে সার্ভিস দিয়ে গেছিলাম বাইক, বাইকের হচ্ছে এয়ার ফিল্টার চেঞ্জ করতে দিছিলাম। আমার বাইক 3,500-4 হাজার কিলোর মতো চলছে। এয়ার ফিল্টারে আমি ছবি তুলে রাখছি, এমন বাজে অবস্থা হয়েছে। নর্মালি একটা এয়ার ফিল্টার 10,000 কিলো তো এত ময়লা হয় না, আমারটা যে ময়লা হয়েছে। কারণ লাস্ট শীতে এই 60 ফিট রোডে যে পরিমাণ ধুলা ছিল, এই ধুলায় আমার মনে হয় 2,000 কিলোতে একটা এয়ার ফিল্টার বাদ হয়ে যায়। তবে ভালো হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে এখন, মোটামুটি আমার মনে হয় যে এয়ার ফিল্টার আরো একটু বেশি দিন পর্যন্ত ভালো থাকবে আর কি। তবে 60 ফিটে যারা বাইক চালান, আমার মনে হয় প্রতি 2,000 কিলোতে একবার খুইলা এয়ার ফিল্টার দেখতে হবে যে আসলে কতটুকু কি অবস্থা। আমার বাইকের পাওয়ার টাওয়ার একদম গেছিল, এয়ার ফিল্টার চেঞ্জ করার পরে এখন মোটামুটি আবার দৌড়াদৌড়ির মধ্যে আছে, মানে বাইক স্মুথ হয়ে গেছে। অনেকদিন পর গ্রুপ রাইড করবো। শুভ ভাই, জীবন ভাই আসছে, বাবু ভাই আসছে। বাবু ভাইয়ের বাসায় এই গলির ভিতরে, এই কারণে হেলমেট ছাড়াই চলে আসছে। ওমা আমার রেখা চলেও গেছে, চলে গেছে আমাকে রাইখা। এরকম একটা কাহিনী মনে পড়লো আপনাদেরকে। এরপরে আজকে তো ভিডিওর আসলে প্রথম দিকে না, আমি প্রথম দিকে একটা কাহিনী শোনাবো না, মানে ভিডিওর স্টার্টিং এ। এই আমার বাইকে যে ফুয়েল নাই, আমি তো ভুলেই গেছিলাম। চলেন তো টুপি যাই, টুপিতে যায় দেন একটু আড্ডা দেই, অ্যান্ড রাতে যখন ফিরবো তখন ফুয়েলটা ফুল করে দেন ফিরবো আর কি। যেটা বলতেছিলাম, এরকম একটা গ্রুপ ট্যুরে একটা বিপদের কাহিনী আপনাদেরকে শোনাবো। আমি একটা কথা আজকের ভিডিওতে অল্প একটু বলে রাখি, কখনো গ্রুপ ট্যুর অপরিচিত কারোর সাথে করবেন না, বা কখনো গ্রুপ ট্যুর হচ্ছে এমন কারোর সাথে করবেন না যাকে আপনি খুব ভালো মতো চেনেন না। মানে একটা বিপদে পড়লে যদি তার সহযোগিতা না পান, এরকম কারোর সাথে কখনো গ্রুপ ট্যুর করেন না। আমি দেখি কালকের ভিডিওতে চেষ্টা করবো আপনাদেরকে একটা কাহিনী শোনানোর জন্য। কাহিনীটা ফুলফিল এখনো জানি না, তো এজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি না। আর যে পরিমাণ ছিনতাই ডাকাতি বাড়ছে, একটু চেষ্টা করবেন গ্রুপ ট্যুরে গেলে একটু সাবধানে যাওয়ার এবং পরিচিত লোকজনের সাথে যাওয়ার। আজকের ওয়েদারটা এমন জোশ হয়েছে, জোশের চেয়ে একটু বেশি জোশ হয়ে গেছে। আর আমার ঠান্ডা লাগতেছে, কারণ আমি খুব পাতলা একটা শার্ট পরে বেরিয়েছি। যে সাগরের পাড়ে টারে গেলে মানুষ ওই যে ওইটা যে ধরনের শার্ট পরে, উরু উরু টাইপের, মনে হইতেছে যে একদম কি জানো, আরে মরিশাস যায় না মানুষ, মরিশাসের শার্টের মতো শার্ট পরছি। আচ্ছা বুঝতেছি না, কুয়াশা মেঘও লাগতেছে রাস্তায়। আগে আড্ডা দিব নাকি আগে ফুয়েল নিবো, এটা নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম। চলো না আগে আড্ডাই দিই একটু। টুপি চত্বরে সবাই আছে, এখন 10:32 বাজে, কারণ 11টার সময় সবাই চলেও যাবে। পাম্পে যদি ভিড় থাকে, দেখা যাবে আমি আসতে ওদের যাওয়ার টাইম হয়ে গেছে। তার চেয়ে বেটার আমরা একটু এখানে আড্ডা দিই, তারপরে যখন বাসায় যাবো 11টা 11:30টার দিকে, তখন হচ্ছে এদিক থেকে কি করবো না তখন একবারে, কেউ তো নাইও আজকে বৃষ্টি টিষ্টিতে, তখন একবারে পাম্প থেকে ফুয়েল নিয়ে দেন যাবো না। এখানে যে শুধু বাইক নিয়ে মানুষ আড্ডা দিতে আসে ব্যাপারটা তা না। দেখেন নোহা, তারপরে হচ্ছে কি ভাই এখানে এই যে এক্সিও, আর অনেক রকম অনেক গাড়ি এখানে থাকে। মানে গাড়িওয়ালারাও এখানে আড্ডা দিতে আসে, বাইকওয়ালারাও এখানে আড্ডা দিতে আসে। এদিকে টুকটাক কিছু চা এগুলা ভালো জিনিস পাওয়া যায়, খাওয়া দাওয়া। অ্যান্ড টুকিটাকি করে চায়ের দোকান বাড়তেছে, একটা ছিল, দুইটা ছিল এইভাবে। এখন আগে চায়ের দোকানগুলো পেছনে ঢুকে গেছে, পেছনেও 2টা হয়ে গেছে, এদিকে ওইটা নতুন দেখতেছি। মোটামুটি দোকান বাড়তেছে এক করে, মানে আস্তে আস্তে এটা খুব জমজমাট একটা জায়গা হয়ে যাবে আশা রাখা যাইতেছে এক সময়, যতদিন এই বিল্ডিংগুলো না হয়। বিল্ডিং হলে তখন তো আবার অন্য ভাব হয়ে যাবে। লাইট জ্বলে উঠছে ক্যামেরায়। কেক খাচ্ছি, একটা কেক খাইছি ব্রাউনটা, এখানে একটা ব্রাউন কেক আছে, এখানে কই যেন আছে ভিতরে। ব্রাউনটা খেয়ে মিটে নাই স্বাদ, এই জন্য আরেকটা নিছি সাদাটা। আর এরা টিকটক বানাইতেছে এখানে দুজন, কিন্তু সেই টিকটক করে টিকটক ক্রিয়েটর, এরা লাখ ভিউ, কোটি টাকা কামায়। আর দেখেন না, বৃষ্টি হওয়াতে এই বাইক পুরা, সরি এই ওয়ার্ডটা বলা যাবো না, কারণ কমিউনিটি গাইডেন্সে মনে আটকায় যাবো। মানে একদম মনে হইতেছে কাদা টাদা মাইখা যোদ্ধা কোথেকে আসছে বৃষ্টি হওয়াতে। এরপর আপনার মতো আমিও একটা এই লাগাবো, এই লাগা ফেসবুকের কন্টেন্ট আলাদা শুট করতে হইব। হ্যাঁ, তো আমার তো ওই ফুল ভিডিওর কোনো কন্টেন্ট নাই, সেটা করে রাখলাম, যে কোনো শুট দেখলাম সামনে নিলাম, নাইলে নাই। হ্যাঁ সেটাই, কিন্তু ওটা দরকার, আমি বড় করলে না ভাই হয় না। ওটা অনেক সময় ছোট বড় যে শুধু এটা দেখা যায়, সামনে কিছু দেখা যায়, কাইটা যায়। ভার্টিক্যাল নেওয়াই ভালো ফেসবুকেরটা। চলেন তাহলে। আজকে বাইকটা যখন সার্ভিসে দিছিলাম, এয়ার ফিল্টার তো চেঞ্জ করছে। অ্যান্ড আরেকটা ব্যাপার বলছিলাম যে ট্যাঙ্কটা একটু ক্লিন করার জন্য। অ্যান্ড ট্যাঙ্কে নাকি অনেক পানি পাইছে, মানে ইদানিং যেটা হয় ওই যে পাম্পে থেকে ফুয়েলে বিভিন্নভাবে পানি টানি থাকে। আসলে অনেকেই এরকম ট্যাঙ্কে পানি পায়। শুভ ভাই বললো যে ওনার ট্যাঙ্কে অনেক এরকম পানি ঢুকছিল। এটা কোনো খারাপ কিছু বলা যায় না, মানে এটা একটা নর্মাল ব্যাপার স্যাপারই।
অ্যান্ড পানি টানি ফ্রেশ মানে সাফ টাফ করে ওয়াশ করে আবার যে তেলটা ভালো ছিল ওইটা ঢুকায় দিছে, এজন্য তেলের পরিমাণও কমছে আমার। আর এই জন্য চেষ্টা করবেন ভালো পাম্প থেকে, বা আসলে এটা বোঝার উপায় নাই যে আসলে আমরা তো দেখতে পারি না যে পাম্পে পানিওয়ালা তেল দিতেছে নাকি ফ্রেশ তেল দিতেছে, তারপরেও যতটুকু পারা যায় আর কি। এজন্য আজকে খুব বেশি ফুয়েল নিব না, 500 টাকা নিয়ে রাখি, দেখি পারফরমেন্স কেমন। কারণ যে পাম্পটা থেকে ফুয়েল নিব এটা বিপদে না পড়লে কখনোই নেই, ওটা হলো এই যে আগারগা রোড থেকে বের হয়ে শেওড়াপাড়ার দিকে যাইতে গেলে বাম পাশে যে প্রথম পাম্পটা পড়ে, কাছাকাছি। সময় হলো 11:25। দেখি এখানের ফুয়েল নিয়ে কিরকম, যদি ভালো সার্ভিস পাই তাহলে তো ভালো। আর প্রবলেম আরেকটা যেটা হয়েছে আজকে আজকে একটু বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাসে আমার একটু কাশিও লাগতেছে। আর এই বৃষ্টির সময় অনেক সময় পাম্পের যেই ট্যাঙ্ক থাকে, মেইন ট্যাঙ্ক যেখানে রিজার্ভ রাখে তেলগুলা, যেখান থেকে তেল আসে, ওইগুলার মধ্যে অনেক সময় ওইটার উপরের ডোরটা যেটা দিয়ে তেল ঢুকায় ওটা ফ্লোরের লেভেল হওয়ার কারণে অনেক সময় ওইখান দিয়ে পানি ঢুকে যায়। তো এই জন্য বৃষ্টির দিনে ফুয়েল ঢুকাইলে অনেক সময় অনেক ঝামেলা হয়। বাট আমার আজকে কোনো উপায় নাই, বৃষ্টি হচ্ছে, আমার তেলও শেষ, নেওয়া তো লাগবেই। 500 টাকা আলাদা পকেটে রেখে দিচ্ছি। এখন চলেন যাই দেখি ফুয়েলটা নেই। ও এদিকেও আছে, এটাই আমার সোজা পড়ছে, এখান থেকেই নিয়ে যাই। কত করে চলতেছে অকটেন এখন দেখা যায় না, ওইভাবে তো লেখা নাই। 125 বা 26 হবে সম্ভবত। ভাইয়া 500 টাকার অকটেন, 500 126 করে চলে এখন। টাকাটা বের করে রাখলে সুবিধা হচ্ছে, যখন অনেক ভিড় ভাট্টা থাকে টাকা বের করতে যায় আবার সময় নষ্ট হয়, পেছনের লোকজন অনেক সময় বিরক্ত হয়, এই জন্য টাকাটা আলাদা বের করে রাখি। নর্মালি এখানে আটকায় রাখি, বাট আজকে আর এখানে আটকানো হয়নি। 3.97 লিটার ঢুকছে, যাক মোটামুটি শান্তি। ভাইয়া এই যে টাকাটা, আমি উল্টা ঢুকছি, এদিক দিয়ে ঢুকার নিয়ম, কিন্তু আমার কিছু করার ছিল না, এদিক দিয়ে বাসে পুরো রাস্তা আটকায় রাখছে, যে কারণে উল্টা ঢুকে আমার এদিকে আসতে হয়েছে। যাক তাহলে চলেন, মোটামুটি কাজটা শেষ। হাফ ট্যাঙ্কের মতো দেখাইতেছে, আগের তেল ছিল লিটার 2 অ্যান্ড প্রায় 4 লিটারের মতো তো ঢুকছে কাছাকাছি আর কি, 2 আর 4 6, হ্যাঁ হাফ ট্যাঙ্কের মতো হয়ে গেছে, কারণ এটা 11 লিটারের ট্যাঙ্ক। এখন এদিক দিয়ে কি উল্টা যাবো এটুকু রাস্তা, নাকি কোন দিক দিয়ে যাইতে হয় ভাই, রাস্তাঘাট তো চিনি না, এবার আমার তো কট। খুব বেশি দূর আমাদের উল্টা আসতে হয় নাই, জাস্ট অল্প একটু আসার পরেই একটা রাস্তা পাইছি, পাম্পের পাশ দিয়ে বলতে গেলে বাসটা পার হওয়ার পরে ঢুকে যেতে পারছি। আর এটা কোন জায়গায় আছে, শেওড়াপাড়া বা তালতলা মেবি এলাকার নাম, পোস্টারে দেখলাম তালতলা লেখা। আর এদিক দিয়ে যে রাস্তাটা কোন দিক দিয়ে বের হবে আল্লাহ মালুম। যাক যেহেতু ঢুকতে পারছি এদিকে, কোনো না কোনো দিক দিয়ে 60 ফিটে বা আগারগাঁয়ের ওই নতুন রাস্তাটা ওই দিক দিয়ে বের হইতে পারবো আশা রাখি। আর রাস্তাটা মোটামুটি ফ্রেশ মনে হইতেছে, আর লোকজনের ভিড় ভাট্টাও আছে, ছিনতাই টিনতাইয়ের ঝামেলা নাই, যেহেতু এখন তো জানেনই আসলে যে পরিস্থিতিটা দেশে চলতেছে, পুলিশও অতটা অ্যাক্টিভ না, আর্মির টহল মাঝে মাঝে আসে, সবসময় তো আর্মিও রাস্তায় থাকে না, এই আর কি, একটু ঝামেলার মধ্যে সবাই আছে বলতে গেলে। এই টাইমটা সবার একটু জোট হয়ে থাকা উচিত, মানে একজন একটু বিপদে পড়লে অন্যদের যদি অন্যরা আগায় না আসে তাহলে সমস্যা। কারণ একটা ব্যাপার কি, বিপদে পড়লে আমরা যদি আমাদেরকে রক্ষা করি, তাহলে যারা বিপদে ফেলে বা যারা এই দুষ্কৃতিকারী এরা একটু ভয়ে থাকবে যে না মানুষের মধ্যে ঐক্যতা আছে, জোট আছে, একটা ঝামেলা করলে যে মাইটটার খাবে বা একটা ঝামেলায় পড়বে। কিন্তু যদি সুন্দরভাবে চিন্তাই করে সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে, দূর থেকে মানুষজন হা করে তাকায় দেখে, তাহলে ওরাও শান্তি পাওয়া যাবে, ওরাও সাহস পাওয়া যাবে, আর বিভিন্ন রকম বাজে কাজ করার সুযোগ পাবে। যেমন দেখেন যে আস্তে আস্তে রাস্তা কিন্তু ফাঁকা হওয়া শুরু হয়েছে, এক হচ্ছে অন্ধকার, 2 হচ্ছে এদিকে তেমন কোনো বাড়ি ঘর নাই, বাম পাশে পুরো একটা ওয়াল, হয়তো ওই পাশে কোয়ার্টার এরিয়া, অ্যান্ড ডান পাশে কিছু বাড়ি ঘর আছে, তারাও গেট টেট বন্ধ করে দিচ্ছে। এখন এখানে যদি আমাকে 5 জনে আটকায়, অ্যান্ড যদি কেউ আমাকে হেল্প না করে, আমার কি কিছু করার থাকবে বলেন? এই জন্য সবাইকে হেল্প করা আসলে উচিত। অ্যান্ড অবশ্যই 999 যে ব্যাপারটা আছে, এই জিনিসটা সবার আমাদের মনে রাখা উচিত, যে কোনো একটা বিপদ দেখলে নিজে যদি হেল্প নাও করতে পারেন, 999 ফোন দিয়ে অ্যাটলিস্ট যদি একটু জানান যেখানে এই প্রবলেমটা হইতেছে, তাহলে হয়তো যে লোকটা প্রবলেমে পড়ছে ওই লোকটা ওইখান থেকে একটা হেল্প পাবে পুলিশের। মোটামুটি সব ঝোট ঝামেলা পার হয়ে চলে আসছি বাসার আশপাশে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা লাস্ট সতর্কবার্তা দিয়ে ভিডিওটা শেষ করব, সেটা হলো এবিএস থাক আর যাই থাক বাইকের মধ্যে, রাস্তার মধ্যে যদি কোনো কারণে কারো ইঞ্জিন অয়েল পরে থাকে, অনেক সময় মোবিল টোবিল এগুলো ইঞ্জিন অয়েল পরে যায় বাস থেকে, ট্রাক থেকে, অ্যান্ড ওইখানে যদি আপনি স্পিডে থাকেন বা ব্রেক করেন, তাহলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আর যদি ওই জায়গাটা টার্নিং বা মোড় থাকে, তাহলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, এবিএস হোক আর যাই হোক। এই জন্য ইঞ্জিন অয়েল পরে থাক আর যাই থাক, বা অতিরিক্ত কাদা পানি যদি পিচ ঢালাই রাস্তার উপরে থাকে, সে সমস্ত জায়গাগুলোতে চেষ্টা করবেন আগে থেকেই বাইক স্লো করে রাখার, কারণ ওখানে ব্রেক ধরা বা ওখানে টার্নিং করতে গেলে স্পিডে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারবে। এই সমস্ত জায়গায় এবিএস ডুয়েল চ্যানেল ক্যান, এর বেশিও যদি এবিএস সিবিএসও থাকে, তারপরে আপনাকে রক্ষা করতে পারবে না। তাই
অলওয়েজ ড্রাইভ কেয়ারফুলি, রাইড কেয়ারফুলি, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যাই হোক, এই কথার মাধ্যমে এই কথার মধ্য দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করি। প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.